ওদের অনুশোচনা নেই। ওরা যে ব্যাংক চুরি করেছে, ওরা যে ডাকাতি করেছে, আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। লুটেরারা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই, তাদের হিংস্রতার শেষ নেই। আমি শুধু একটু কি বলি, যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে, সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে। ওদের অনুশোচনা নেই। ওরা যে ব্যাংক চুরি করেছে, ওরা যে ডাকাতি করেছে, আর 19শে জুলাই ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে বলেছে, আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন। যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি প্রত্যাবর্তন ঘটে, যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম, এখানে যারা বসে আছি, যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদেরকে কি রেহাই দেবে? আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই, কিন্তু একই সাথে বলতে চাই সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন। শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না, বড় বড় কথা বললেই কাজ হয় না। উপলব্ধি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয়, সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোনো মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে, মাথার মধ্যে সেই চিন্তাটি রাখবে। সে যদি প্রত্যাবর্তন ঘটে, এখানে গণতান্ত্রিক শক্তি, এখানে তার বিরোধী কোনো রাজনৈতিক দল কোনো সমালোচনা, গণতন্ত্রের কোনো লেশ মাত্র সে আর রাখবে না। এটাকে একটা পরভৃত্যের দেশ বানাবেন তিনি। প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা, যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো গণ অভ্যুত্থান তৈরি না হয়। এই জন্যই করতে হবে। এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার, গুম খুনের পরিবার, এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে, যে রক্ত ঝরিয়েছে, সেটা বৃথা হয়ে যাবে। যারা ভিন্ন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না, এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম।